নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যামটেক ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে বাংলা আবাস যোজনা নিয়ে কিন্তু একটা বড় আপডেট সামনে এসেছে। আপডেটটি হলো যে আপনারা যারা বাংলা আবাস যোজনার 12 লক্ষ উপভোক্তার মধ্যে ছিলেন এবং প্রথম কিস্তির 60,000 টাকা আপনারা যারা পেয়ে গেছেন, তারা এখন অপেক্ষায় আছেন যে দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন। কারণ আপনারা প্রথম কিস্তির টাকায় বাড়ি প্রায় 0.5% তৈরি করে ফেলেছেন এবং আপনাদের টাকাও শেষ হয়ে গেছে। এরপর আপনারা দ্বিতীয় কিস্তির টাকা না পেলে বাড়ির বাকি কাজটা করতে পারবেন না। তো আপনারা অপেক্ষায় রয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন বা কবে পাওয়া যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা জানাবো যে দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন। দ্বিতীয় কিস্তির কনফার্ম ডেট কিন্তু দিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে সাথে PWL মানে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট যাকে বলা হচ্ছে, সেই লিস্টে যে 16 লক্ষ নাম আছে, তারা বারবার আমাকে প্রশ্ন করছেন যে তারা টাকা পাবেন কিনা, আর টাকা পেলে আপনারা কবে পাবেন সে বিষয়ে তাদের কিন্তু একটা সন্দেহ ছিল। তো দেখুন, এখন এটা কনফার্ম হয়ে গেছে, আপনারা যারা PWL লিস্টে নাম আছে তারা প্রত্যেকেই টাকা পাবেন, এটা কনফার্ম, কোনো রকম প্রবলেম নেই। তো কবে পাবেন সেটাও কিন্তু জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আসুন এক এক করে আলোচনা করি। তো প্রথমে বলি যে নতুনের যে আপডেট উঠে এসেছে, সেই আপডেট কিন্তু আপনাদেরকে বলি যে বাংলা আবাস যোজনায় আর কদিন পরে শুরু হচ্ছে সুপার চেকিং। ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছেন এই সুপার চেকিংয়ের মানে কি, সুপার চেকিং কাদের হবে আর সুপার চেকিং কিভাবে হবে। আমি একটু আগেই বলেছি যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ির কাজ শুরু করে দিয়েছেন এবং দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন, তো আপনাদের কবে টাকা দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে, মূলত সেটি জানানোর জন্যই আজকের এই ভিডিওটি। এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেব, আর আপনারা কিন্তু আগের থেকেই সতর্ক হয়ে যেতে পারেন এই সুপার চেকিংয়ের আগেই। তো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে আপনারা অবশ্যই অ্যামটেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। তো আমার প্রথম প্রশ্ন ছিল, সুপিরিয়র চেকিং কি? সুপিরিয়র চেকিং হচ্ছে যে সমস্ত সুপিরিয়র অফিসাররা আছেন, অর্থাৎ যারা উচ্চপদস্থ আধিকারিক আছেন, তারা আপনাদের বাড়িতে গিয়ে ইনকোয়ারি বা সার্ভে করবে, সেটাই হচ্ছে সুপিরিয়র চেকিং। এরপরে বলছে সুপিরিয়র চেকিং কাদের হবে। সুপিরিয়র চেকিং তাদের হবে যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের বাড়িতে সুপিরিয়র চেকিং হবে। আমার 3 নম্বর প্রশ্ন, সুপার চেকিং কিভাবে হবে, এই বিষয়টা কিন্তু ভালো করে শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক বড় ইনফরমেশন আপনারা মিস করে যাবেন। সুপার চেকিং কিভাবে হবে? সুপার চেকিং হবে অ্যাপসের মাধ্যমে। যেভাবে আপনাদের বাড়িতে প্রথমবার সার্ভে হয়েছিল, সেই অ্যাপসের মাধ্যমেই কিন্তু সরকারি অফিসাররা আপনাদের বাড়িতে এসে সুপার চেকিং করবেন। আপনাদেরকে প্রথমে বলা হয়েছিল 270 স্কোয়ার ফিট বাড়ি তৈরি করতে, আপনি সেটা এখনও করেননি, বা যদিও করে থাকেন সেটা কিন্তু তুলনায় অনেক ছোট করেছেন। এইরকম অনেক অভিযোগ এসেছে। কেউ কিন্তু সরকারি টাকা পেয়ে বাথরুম পায়খানা বানিয়ে রেখেছেন বা অনেক ছোট রুম বানিয়েছেন, এইরকম কিছু কেস। আবার দেখা গেল কেউ সরকারি টাকা পেয়ে এখনও বাড়ির কাজ শুরুই করেননি, বা কেউ টাকা নিয়ে অন্যত্র চলে গেছেন। এইসব ধরনের উপভোক্তা যারা আছেন তারা কিন্তু বিপদে পড়তে পারেন এই সুপিরিয়র চেকিংয়ের ফলে। এইবারে বলি এই সুপার চেক অ্যাপসের মাধ্যমে সরকারি অফিসাররা কিভাবে করবেন, বা তারা কি কি জানতে চাইবেন বা কি কি দেখতে চাইবেন, এবং এই অ্যাপসে কি কি ইনফরমেশন আপডেট করবে। আবারও বলি, এই সুপার চেকিংয়ে যদি কারো বাড়ি দেখা যায় যে কেউ এখনও ঘরের কাজ শুরুই করেননি, তাহলে পরে কিন্তু সে দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন না, বা এই সুপার চেকিংয়ের পরেই কিন্তু হবে দ্বিতীয় কিস্তির টাকার জন্য ছবি তোলা। তো চলুন এই অ্যাপসের মাধ্যমে তারা কিভাবে সেই সুপার চেকিং করবে সেটা একবার বলে দিই। দেখুন, ওই অ্যাপসে কিন্তু আপনারা যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন, প্রত্যেকের নাম কিন্তু এই সুপার চেকিং অ্যাপসের মধ্যে চলে আসবে। সেইখান থেকে দেখে দেখে, নাম দেখে দেখে সরকারি অফিসাররা আপনাদের বাড়িতে যাবেন। সেই অ্যাপসে কিন্তু আপনার বাড়ির সমস্ত বিবরণ থাকবে। এইখানে অনেকগুলি অপশন থাকবে, যেমন ধরুন আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে
বাড়ির কাজ শুরু করেছেন কিনা এবং বাড়ির কাজ আপনি কিভাবে শুরু করেছেন, ভিত খুঁড়েছেন কিনা, বাড়ির কাজ শুরু করার জন্য আপনার পর্যাপ্ত মেটেরিয়াল যেমন ইট, বালি, পাথর, সিমেন্ট এইসব কিনেছেন কিনা, আপনার বাড়ির কাজটা কতটা হয়েছে, আপনার বাড়ির কাজটা জানালা লেভেল পর্যন্ত হয়েছে কিনা বা রিংটোন পর্যন্ত বা লিংটন লেভেল পর্যন্ত হয়েছে কিনা বা আপনার বাড়িটি কমপ্লিট করেছেন কিনা, এইরকম কিন্তু আরও অনেকগুলো অপশন থাকবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু ইয়েস নো করে দেওয়া থাকবে। এই অ্যাপসে কিন্তু অফিসাররা দেখে দেখে ইয়েস নো করবেন। সেক্ষেত্রে যদি দেখা যায় যে কারো নো করতে হচ্ছে, তাহলে কিন্তু তারা নো সিলেক্ট করে সেইখানে তার কারণ লিখে দেবেন। এরপর দেখুন সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যে হাউস কমপ্লিকেটেড উইথ সিআইবি পেন্টিং লেখা আছে, এর মানে হচ্ছে আপনারা যারা বাড়ির কাজ কমপ্লিট করে ফেলেছেন, বাড়ি কমপ্লিট করার পরে একটি সরকারি লোগো আপনাদেরকে দেওয়ালে পেন্ট করে নিতে হবে, অর্থাৎ আগিয়ে নিতে হবে। সেটা কিন্তু আপনাদের নিজেদের টাকায় করতে হবে। তো এইভাবে সরকারি অফিসাররা কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে এই রকম অপশনের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন, মানে আপনার বাড়িতে যাওয়ার পরে আপনার বর্তমান ঘরের অর্থাৎ নতুন ঘরের যে অবস্থাটা আছে সেটা দেখবে এবং তারা এখানে সিলেক্ট করবে। এরপরে যদি কোনো এখানে প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমটিও তারা এখানে দেবে আর এখানে একটা রিমার্কস লিখে দেবে। এরপর যদি দেখা যায় যে আপনি ঘরের কাজ কিছুই শুরু করেননি বা আপনি ছোট্ট একটা বাথরুম পায়খানা টাইপের ঘর বানিয়ে রেখেছেন, তাহলে কিন্তু আপনার নামে আইনমূলক ব্যবস্থা নিতে পারবে সরকার। তো ধরুন আমি এখন একটি বাড়ি দেখাচ্ছি, সেই বাড়িটার কিন্তু লিংটন লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। অফিসাররা এখান থেকে ওয়ার্কস আপ টু লিংটন লেভেল কমপ্লিটে ক্লিক করবেন, এরপরে ক্যাপচার ইমেজে ক্লিক করবেন। যেহেতু একটা ছবি তুলতে হবে, লিংটন লেভেল কমপ্লিট হয়েছে যে সেটা এখানে দেখিয়ে দিলেই কিন্তু হবে না, সেই অফিসারকে কিন্তু ছবি তুলে দেখাতে হবে যে হ্যাঁ লিংটন লেভেল হয়েছে। তো সেইখানে তারা ক্যাপচার ইমেজে ক্লিক করবে, এরপরে কিন্তু তিনারা ক্যামেরাটা দিয়ে এই যে বাড়িটা আছে সেই বাড়িটায় কিন্তু একটা ছবি তুলবে। তো তিনারা ছবিটি তুলে এরপর কিন্তু সাবমিট ডাটা টাচ করার পর দেখুন ডাটা সেভ সাকসেসফুলি দেখিয়ে দেবে। তো এইভাবে কিন্তু সরকারি অফিসাররা আপনাদের বাড়িতে গিয়ে সুপিরিয়র চেকিং করবে। এরপর আমি আরেকজন উপভোক্তার বাড়ি দেখাচ্ছি, সেখানে তার বাড়িটি কিন্তু কমপ্লিট করে ফেলেছে। তো এইরকমভাবে আপনারাও কিন্তু আপনার বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারেন। যদি নিজেদের কাছে আপনাদের পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনারা কিন্তু নিজেদের টাকায় বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো কিছু সমস্যা বা অসুবিধে হবে না, কারণ সরকারের কাছে আপনাদের পুরনো বাড়ি, যে বাড়িতে আপনারা আগে বসবাস করতেন, সেই বাড়ির ছবিও আছে এবং আপনারা দেখিয়েছিলেন কোথায় আপনারা আপনাদের নতুন ঘরটি করবেন, সেই জায়গাটার ছবিও কিন্তু আছে। যে আপনারা যদি আপনাদের বাড়ি কমপ্লিট করে ফেলেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ আপনি সরকারকে দেখিয়েছিলেন যে আমি এই ঘরে থাকি আর এখন থেকে আমি এই ঘরে থাকতে চাই। সেক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা পেতে আপনাদের কোনো সমস্যা বা অসুবিধে হবে না। এরপরেও যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে বা কোনো প্রশ্ন থাকে, আপনারা আপনাদের বিডিও অফিসে যান, সেইখান থেকে কথা বলে নিজেদের বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারেন। তো যারা এখনও ঘরের কাজ শুরু করেননি তারা অবশ্যই ঘরের কাজটি শুরু করুন। আর এই সুপিরিয়র চেকিংয়ে যদি না হয় বা সুপিরিয়র চেকিং যদি আপনার বাড়িতে গিয়ে দেখে আপনি এখনও ঘরের কাজ শুরু করেননি বা একদমই ছোট্ট একটি ঘর করেছেন, তাহলে পরে কিন্তু এই অ্যাপসের মধ্যে সেই অবজেকশনটা তারা দিয়ে রাখবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পেতে খুবই সমস্যা হয়ে যাবে। এবং অবশেষে যারা পিডাব্লিউএল 16 লক্ষ উপভোক্তা রয়েছেন, আপনারা কিন্তু ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। কেননা এই 16 লক্ষ উপভোক্তার জন্য কিন্তু এই 2025-এ এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে এই যে বাজেট প্রকাশিত হলো, সেই বাজেটে কিন্তু 9600 কোটি টাকা অর্থাৎ 9600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী 1.5 বছরের মধ্যে কিন্তু সেই পিডাব্লিউএল 16 লক্ষ উপভোক্তা বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই।
নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ডে।